পার্বতী করজন করে দেবাইতে মহাদেবকে বললেন, হে প্রাণনাথ, তোমার ওই পঞ্চবদনে কত শাস্ত্র কথা শুনেছি, কত ভাগবত কথা শুনেছি, কত রামায়ণের কথা শুনেছি। আজকে আমার সাত মনে জেগেছে, আজকে আমি রামায়ণের তত্ত্ব কথা শ্রবণ করবো। ওমা, আমাদের সবার একটা করে মাথা আছে, সবার একটা করে মুখ আছে। কি গো, শিবের কটা মাথা মা? পাঁচটা। তার জন্য শিবকে বলা হয় পঞ্চানন। কি বলা হয় রে মা? পঞ্চানন। তোমাদের চাষরা গ্রামের যে ছেলেটার নাম পঞ্চানন, জানলে সেটা শিবের নাম। কার নাম মা? শিবের নাম। আজকে মা পার্বতী কয়জন করে বলেন, হে দেব পঞ্চানন, তোমার কাছে আমি রামায়ণের তত্ত্ব কথা শুনতে চাই। বলো পার্বতী, তুমি কোন প্রসঙ্গ শুনবে? শোনো শোনো প্রাণনাথ, নিবেদন রামায়ণের তত্ত্ব কথা শুনতে চাই। দেবাইতে মহাদেব বলুন, পার্বতী তুমি যে রামায়ণ কথা শুনবে, তবে শোনো, রামায়ণ কথা শুনতে হলে এক নিষ্ঠ ভাবে শ্রবণ করতে হয়, এক মনে শ্রবণ করতে হয়। কি গো মা, যেখানে রাম কথা হয়, যেখানে ভাগবত কথা হয়, গ্রামে যেখানে কীর্তন হয়, যেখানে শুনতে যাও মা, একনিষ্ঠ ভাবে শ্রবণ করলে তার পূর্ণ ফল পাওয়া যায়। আর যদি কেউ বিচলিত হয়ে শ্রবণ করে মা, পূর্ণ ফল লাভ করতে পারে না। যে ছেলে মেয়েরা মন দিয়ে লেখাপড়া করে তারা ভালো ফল করতে পারে, আর যারা মন দিয়ে লেখাপড়া না করে না, তারা কি ভালো ফল করতে পারে? পারে না। ঠিক তদ্রূপ যারা একনিষ্ঠ ভাবে শ্রবণ করে তারা পূর্ণ ফল লাভ করে, আর যারা মন দিয়ে লেখাপড়া করে তারা যেন ফল করতে পারে, ঠিক তদ্রূপ একনিষ্ঠ ভাবে শ্রবণ করলে অতি অবশ্যই ফল পাওয়া যায়। তাহলে আজকে মা পার্বতী প্রশ্ন করলেন, আমি রামায়ণের তত্ত্ব কথা শুনতে চাই। বলো পার্বতী, তুমি কোন প্রসঙ্গ শুনবে? সঙ্গে সঙ্গে মা পার্বতী করজোর করে বললেন, এই প্রাণনাথ, অযোধ্যাধিপতি রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন তার জ্যেষ্ঠ পুত্র, তার বড় ছেলে রামকে রাজা করবেন। কিন্তু রামচন্দ্রের রাজা সাজা হলো না। কি বলেছিল? রামচন্দ্র কি হয়েছিল মা? রামচন্দ্র হয়েছিল 14 বছর বনবাস। চেয়েছিল রামচন্দ্রকে রাজা করতে, কিন্তু একটা কথা বলে যায় মা, হাতে যদি তোমার গালে লেগে যায়, সাবান দিলে মশে যাবে, কি যাবে না? গালে যদি একটা ফুসকুড়ি হয়, সেটা ভালো ক্রিম লাগালে সেটা দাগটা চলে যাবে। আর এখানে যদি কিছু লেখা থাকে মা, কি গো, এই লেখাটা তুমি যতই ভালো ভালো ক্রিম লাগাও, কি গো, কপাল লেখাটা যাবে, কাটা যাবে না। তাই অযোধ্যাধিপতি রাজা দশরথ সিদ্ধান্ত নিয়েছিলেন রামকে রাজা করবেন, কিন্তু রামচন্দ্র এখানে লেখা নাই মা। এখানে যদি লেখা থাকতো অতি অবশ্য রাজা হতেন, কিন্তু এখানে তো লেখা নাই। এখানে লেখা ছিল রামচন্দ্রের 14 বছর বনবাস। আগুন আছে গো মা, আগুন আছে।